হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আসলে দেখাবো যে কিভাবে আপনারা ইংলিশ যে নিউজ পেপারগুলো আছে, ডেইলি স্টার আছে, তারপর প্রথম আলোর যে ইংলিশ পার্টটা আছে, এছাড়া আপনারা যে কোনো ইংলিশ আর্টিকেল সবথেকে ইফেক্টিভ ওয়েতে শিখতে পারেন, মানে পড়তে পারেন। তো আপনারা সবাই জানেন যে আমাদের বেশিরভাগই মানুষের আসলে ইংলিশ দুর্বলতাটা অনেক বেশি, ইংলিশটা অনেক বেশি ভয় পায়। আর ইংলিশে ভালো করার জন্য সবথেকে ইফেক্টিভ যে ওয়েটা সেটা হচ্ছে যে আমাদের বেশি বেশি করে ইংলিশ আর্টিকেল পড়া। ইংলিশ সেটা হোক নিউজ পেপার অথবা যে কোনো আর্টিকেল। তো আমাদের সবথেকে বেশি বড় বাধা হয়ে যায় যে ওখানে গেলে আমরা আসলে অনেক কিছুই বুঝি না। তো এইটা আবার ওই ওয়ার্ডগুলো নিয়ে আসলে গুগলে এসে সার্চ করা, তারপর ডিকশনারিতে এসে সার্চ করা, এটা অনেকটা ঝামেলার একটা ব্যাপার। তো আজকের এই ভিডিওতে আমি আসলে চেষ্টা করব যে সব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আমিও আসলে যখন প্রথম পড়া শুরু করেছিলাম তখন আসলে এমন একটা ভিডিও আসলে খোঁজ করছিলাম। তো আসলে অনেক ইউটিউবে খুঁজছি কিন্তু আসলে পাইনি। পরে আমি নিজে নিজে চেষ্টা করছি। আপনারাও অনেকেই জানেন, যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইবার ছিলেন তারা অনেকেই জানেন যে আমি সফটওয়্যারের সম্পর্কে বেশ ভালো আইডিয়া, যে কোনো সফটওয়্যার সম্পর্কে আসলে খুব ইজিলি আমার ভালো একটা আইডিয়া চলে আসে। তো সেই দক্ষতা থেকে আমি আসলে এই যে জিনিসগুলো আপনাদেরকে আজকে শিখাবো। তো এর জন্য আপনাদের আসলে 3টে অ্যাপস ডাউনলোড করা লাগবে। 3টে অ্যাপসের মধ্যে প্রথমত আছে দোভাষী। এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আপনাদের যে অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে বাংলা ডিকশনারি। আই হোপ এই ডিকশনারি অ্যাপসটা আপনাদের সবার ফোনে আসলে ইনস্টল করা আছে। যে কোনো একটা ডিকশনারি অ্যাপস এখান থেকে আসলে ডাউনলোড করে নিলেই হচ্ছে। ওকে, তো এই অ্যাপসের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। এরপর যে অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে আপনার কিপ নোট। ওকে, তো এইগুলোর বিস্তারিত আমি আসলে ধাপে ধাপে দেখাচ্ছি। তো প্রথমত আমরা অ্যাপসের যে সেটিংগুলো আছে এগুলো আসলে করে নিই। তো প্রথমত আসলে দোভাষী অ্যাপসটা কিছু সেটিংস করা লাগে। তো এখানে আমার অলরেডি সেটিংটা করা আছে। তো আমি অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে দিই। দেন এখান থেকে আসলে প্রথম থেকে আসলে কাজটা আসলে দেখাই। তো এখান থেকে দোভাষী অ্যাপসটা ডাউনলোড করার পর ঠিক এমনই একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেন এখান থেকে শুরু করা যাক, অথবা এড়িয়ে যান, যে কোনো একটা ক্লিক করলে হবে। ওকে, প্রথমত আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে রাখি। ওকে, তো এটা একটা ট্রাস্টেড অ্যাপস। আপনারা রিডমি কিবোর্ড প্রায় প্রত্যেকে ইউজ করেন আমি জানি। তো সেই অ্যাপসেরই আসলে আর একটা অ্যাপস আছে দোভাষী। তো এটা অনেকটা ট্রাস্টেড। তো কোনো রকম ভয়ভীতি না করে আপনারা অ্যাপসে লগ ইন করে নেবেন। ওকে, দেন এখান থেকে ভাষা সিলেক্ট ইংলিশ করে নিই, তাহলে আমার জন্য ইজি হবে। আপনাদের যেটা ভালো লাগে সেটা করে রাখবেন। দেন এখান থেকে সিটিং থেকে এখানে যে ম্যাজিক ট্রান্সলেটটা আছে এটাতে ক্লিক করব। ওকে, তো ম্যাজিক ট্রান্সলেটটা তে ক্লিক করার পর এখান থেকে এটা এনেবল করে দিব। ওকে, দেন এখান থেকে কিছু পারমিশন চাইবে। প্রথমত ডিসপ্লে ওভার আদার অ্যাপস। আপনারা অনেকেই মেসেঞ্জারে বাবলটা ইউজ করেন। তো ডিসপ্লের ওপরে আসলে অ্যাপসটা সাপোর্ট করানোর জন্য যে সেটিংটা থাকে সেটা হচ্ছে এটা। দেন এখান থেকে আরও একটা পারমিশন দেওয়া লাগবে। তো এখানে সেট পারমিশন এগেইনে যাই। দেন এখান থেকে ডাউনলোড অ্যাপস। দেন এখান থেকে আপনার দোভাষী এই অ্যাপসটাতে ক্লিক করবে। দেন এখান থেকে এটা ডিজেবল থাকবে, এটা এনেবল করে দেবো। ওকে, এখানে মার্ক করে দিয়ে ওকে। ওকে, তো আপনার অ্যাপসের কাজ কিন্তু মোটামুটি ক্লিয়ার। ওকে, দেন এখান থেকে যে দেখেন ম্যাজিক ট্রান্সলেট, এটাতে ক্লিক করলে এই যে আপনার সার্চ আইকন আছে এটা যেখানে অ্যাড করবো না কেন সেটা অটো ট্রান্সলেট হয়ে যাবে। তো এটা অনেক সুন্দর একটা ফিচার। এটা যে কোনো জায়গা থেকে আমরা খুব ইজিলি ট্রান্সলেট করতে পারবো। ওকে, তো আমার আসলে এই ফিচারটা আসলে পছন্দ না। ওকে, আর ইংলিশ নিউজ পড়ার ক্ষেত্রে এটা আসলে দরকার হবে না। আমি আসলে প্রসেসটা আসলে দেখালে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এটা আমি ম্যাজিক ট্রান্সলেটটা অফ করে দিয়ে আমি কুইক মিনিংটা আসলে অন করে দিব। ওকে, দেন এখান থেকে ট্রিপল ট্যাপ ম্যাজিক ট্রান্সলেট শো আর হাইড, অর্থাৎ আপনি যখন ডিসপ্লের উপর যখন ট্রিপল ক্লিক করবেন তখন এই যে অ্যাপসটা আছে এটা অটো রান করা শুরু করবে। ওকে, তো এটারও আমার দরকার নেই। ওকে, আর আপনার যে এখানে যে আপনার যে বাংলা ডিকশনারিটা আছে এটার আসলে কোনো সেটিংই লাগবে না। তো এখন আমরা ওয়েবসাইটে যাব, গুগল ক্রোম।
আর অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। একদম লাস্টে আমি আরও একটা টিপস দিব, কারণ দোভাষী অ্যাপসটা মাঝে মধ্যে ঝামেলা করে, তো সেইটা সলিউশনটাও আমি অবশ্যই দিয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমি ডেইলি স্টার এডিটোরিয়ালে যাই, এখান থেকে ডেইলি স্টারে গেলাম, দেন যাওয়ার পর এখান থেকে এই যে আপনাদের প্রথমত চিন্তায় রাখতে হবে যে ইংলিশের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি করতে হবে। তো এখন যদি আপনাদের মনে হয় যে না, আমরা আসলে নিউজ পেপার পড়তে ভালো লাগে না, নিউজ পেপার পড়ার দরকার নেই প্রথমত, ঠিক আছে? নিউজ পেপারটা আসলে কাদের পড়ার দরকার হয়? যারা আসলে চাকরি বাকরি করেন, হ্যাঁ, এদের আসলে একটিলে দুই পাখি মারার মতো অবস্থা। ওকে, কারণ নিউজ পেপারটা পড়লে হয় কি, মানে আপনার দেশের হাবভাব বা অবস্থা সম্পর্কে জানা যায়। যারা নিউজ পেপার পড়েন এরা অবশ্যই জানেন যে কিসের জন্য নিউজ পেপার অবশ্যই পড়া লাগে। ছোটবেলা আমরা একটা বাক্য পড়ছিলাম যে নিউজ পেপার ইজ দ্য বেস্টার হাউস অফ নলেজ। তো নিউজ পেপার হচ্ছে জ্ঞানের সমুদ্র। ওকে, তো নিউজ পেপার পড়লেও পড়তে পারেন, অথবা প্রথমত অবস্থায় আপনারা যে আর্টিকেলটা আপনাদের ভালো লাগে সেই আর্টিকেল পড়তে থাকবেন। প্রথমত আপনাদের ইংলিশের প্রতি একটা ভালোবাসা দরকার, সেটা তৈরি করে নেবেন। ওকে, তো এখান থেকে আপনারা যে এডিটোরিয়াল যে নিউজগুলো আছে এগুলো যদি পড়তে চান, তাহলে এই যে অপিনিয়নটা আছে এখানে ক্লিক করবেন। এবং আমি একটা কথা বলে রাখি, আমার ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা অতটা আসলে ভালো না, তো এইটা আপনারা ইগনোর করবেন। ওকে, কেউ আবার বাজে কমেন্ট করবেন না, বাজে কমেন্ট দেখলে আসলে নিজের মধ্যে থেকে কেমন একটা ফিল হয়। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিউজ আমরা আসলে পড়ব। ওকে, তো আমি আসলে দেখিয়ে দিতে যাচ্ছি যে আসলে কিভাবে নিউজটা পড়তে হয়, কিভাবে আপনারা সব থেকে ইফেক্টিভ ওয়েতে নিউজগুলো পড়তে পারেন। তো এখানে দেখেন, ইসরায়েল ডিভারশনারি অ্যাটাক অন ইরান হ্যাজ সেট অফ এ ব্লা ব্লা, এরকম কয়েকটা ওয়ার্ড আছে। ওকে, তো আমরা এখান থেকে এই যে দেখেন, এখান থেকে আসলে নিউজটা শুরু, এটা হচ্ছে টাইটেল। ওকে, তো আমরা আসলে এখান থেকে পড়া শুরু করি। দি এক্সচেঞ্জ অফ ড্রোন অ্যান্ড মিসাইল অ্যাটাক বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান ওভার 3 উইকস। ধরেন এখান থেকে আমি এক্সচেঞ্জের মানেটা বুঝি না। ওকে, তো এখানে এই যে এক্সচেঞ্জের উপর ক্লিক করব। ওকে, তো এই যে এক্সচেঞ্জের ওপর ক্লিক করলাম, এই দেখেন এক্সচেঞ্জের ওপর ক্লিক করার সাথে সাথে এই জায়গায় দেখেন বিনিময় চলে আসছে, মানে এক্সচেঞ্জের মানে যে বিনিময়, এটা চলে আসছে। আর ডেইলি স্টারে একটা খুব ঝামেলাপূর্ণ ফিচার হয়েছে, এই যে আপনার ইংলিশে মিনিং করে দেয়, এটা আসলে খুব বিরক্তিকর একটা ফিচার। অন্য ওয়েবসাইটে আসলে না এটা, যে প্রথম আলো ওয়েবসাইটে কিন্তু এটা নাই। আবার বা ইংলিশ আর্টিকেলগুলো আছে যেগুলো পড়তে চান, যেগুলোর প্রতি আপনি ইন্টারেস্টেড, এগুলো ওইসব ওয়েবসাইটে এগুলো নাই। ওকে, তো এক্সচেঞ্জ, তো ধরেন এই এক্সচেঞ্জ অর্ডটা আপনি কোথাও খুব ইজিলি আপনি আসলে নোট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের দেখা যায় খাতা কলমে নোট করলে এটা অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা সময় সাপেক্ষ, এবং খাতা কলম কিন্তু আমাদের সবসময় সাথে থাকে না। হ্যাঁ, আর আপনাদের এই নোটটা খুব ইজিলি আপনারা করতে পারবেন, সেই ট্রিক্সটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন এই এক্সচেঞ্জ অর্ডারটাতে ক্লিক করবেন। ওকে, এক্সচেঞ্জ অর্ডারটাতে ক্লিক করার পর এখানে দেখেন উপরে একটা পপ আপ চলে আসছে, এখানে লেখা আছে কপি, শেয়ার, সিলেক্ট অল অ্যান্ড ওয়েব সার্চ। তো এখান থেকে তারপর একটা 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন রিড এল অ্যালাউড। ওকে, মানে এইটাতে ক্লিক করলে আপনার অর্ডার যে প্রপার যে প্রোনাউন্সিয়েশনটা আছে এটা এখানে করবে। এখানে ধরেন ক্লিক করি, আপনারা চাইলে কিন্তু এই সাউন্ডটার আবার স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, দেখেন প্রত্যেকটা অর্ডার কিন্তু মিনিং সাথে সাথে চলে আসতেছে, যেটা আপনি বুঝতেছেন না। এক ক্লিক করলে আপনার মিসাইলের অর্থ, তারপর বিটুইনের অর্থ, মানে যে অর্ডটাতে ক্লিক করবেন এখানে দেখেন পপ আপ আকারে শো করতেছে। ওকে, আবার এখান থেকে ক্লিক করলে আপনি 3 ডটে ক্লিক করলে আপনি এই অর্ডটার প্রপার যে প্রোনাউন্সিয়েশন আছে এটাও শুনতে পাবেন। ওকে, তো এখন হয়তো আমার ভিডিও করার জন্য আসলে প্রোনাউন্সিয়েশন ফিচারটা আসলে কাজ করতেছে না, হয়তো মাইকটা বাজতেছে না এই জন্য। তো আমি আসলে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন এক্সচেঞ্জের মানেটা আপনি জানেন না, তো এটা আপনি আবার নোট করতে চাচ্ছেন। তো এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে যে বাংলা ডিকশনারি এখানে ক্লিক করবেন। বাংলা ডিকশনারিতে ক্লিক করার পর আপনার এখানে এক্সচেঞ্জের যে অর্থগুলো আছে এখানে কিন্তু শো করতেছে। ওকে, তো এখান থেকে আপনি এটা
এই যে কপি বাটন আছে, কপি এখানে ক্লিক করবেন। ওকে, দেখেন কপি হয়ে গেল। ধরেন আমি এই যে আরও অনেক ওয়ার্ডগুলো বুঝি না, ধরেন ইম্বাসি এ মানেটা আমি বুঝি না, সেম এভাবে বাংলা ডিকশনারিতে যাওয়ার পর এখান থেকে কপি করে নিব। এভাবে যে কয়টা ওয়ার্ড আছে 8-10টা ওয়ার্ড একসাথে করলেও সমস্যা হয় না। ধরেন জেনারেলের মানেটা তো সাধারণ জানি সবাই, তারপরেও কপি করলাম আপনাদের দেখানোর জন্য। দেন এই যে আপনার কপি যে ওয়ার্ডগুলো আছে, এগুলো খুব ইজিলি আপনারা নোট করতে পারেন। ওকে, আপনারা খুব ইজিলি এগুলো নোট করতে পারেন। দেখেন আমি এই যে নিউজটা পড়তেছি, দেখা যায় ওয়ার্ডগুলো যদি আপনারা খাতায় নোট করতে চাইতেন সেক্ষেত্রে অনেক টাইম লাগতো। যদি আপনাদের ইচ্ছা থাকে যে খাতায় নোট করব সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু আমি একটু অলস টাইপের, আমি আসলে খাতায় নোট করতে চাচ্ছি না। তো এখান থেকে নোট, এখান থেকে দেখেন আমার এই যে ডেইলি স্টারের একটা আছে নোট এখানে করা আছে অলরেডি। এখানে আমি ডেইলি স্টার থেকে যে ওয়ার্ডগুলো বুঝি না বা যে ওয়ার্ডগুলো আমার কাছে নতুন লাগে সেগুলো কিন্তু এখানে অলরেডি নোট করছি। ওকে, দেন এখান থেকে এখানে প্লাস এখানে ক্লিক করবেন, দেন এখানে একটা টাইটেল দিতে পারেন যে ডেইলি স্টার থেকে এই ওয়ার্ডগুলো কালেক্ট করছি। দেন এখান থেকে নোট, এই যে দেখেন। দেন আপনার এখানে যদি এডিটে ক্লিক করেন, দেন এই ফিচারটা সব কিবোর্ডে আছে, গুগল কিবোর্ডে আছে, রিডমি কিবোর্ডে আছে, আই হোপ সব কিবোর্ডে আছে। ওকে, দেন এখান থেকে এই যে টি আইকনে ক্লিক করবো। ওকে, দেন এখানে এই যে আপনার কপি যে ফিচারটা আছে, এটার ক্লিপবোর্ড বলে, তো এখানে ক্লিক করব। এখানে দেখেন 3টা ওয়ার্ড আমি আর কি কপি করছি, তো এখানে অলরেডি এখানে অ্যাড হয়ে আছে। ওকে, দেন এখান থেকে আমি অনেকগুলো ব্যাক স্পেস দিয়ে নিব, তাহলে আমাদের কপি করতে অনেক সুবিধা হবে। ওকে, দেন এখান থেকে আবারও ক্লিপবোর্ডটা এখানে, দেন এই যে এক্সচেঞ্জ, পরে যদি আরও একটা ওয়ার্ড থাকতো, এই যে এভাবে আমরা খুব ইজিলি আমরা কিন্তু নতুন ওয়ার্ড এখানে খুব ইজিলি এখানে অ্যাড করতে পারতেছি। দেন এটা তো গেল একটা ফিচার। এখন মেন যে ফিচারটা, আপনি পুরো একটা সেন্টেন্স আর আপনি পড়লেন, এখন আপনি সেন্টেন্সের আগামাথা কিছুই বুঝলেন না, অথবা আপনি ধরেন এতটুকু, আপনি এই যে ধরেন এই যে এতটুকু আপনার মানে দরকার, এতটুকু আপনি বুঝতেছেন না যে কি বোঝাইতে চাইছে, যে 4-5টা ওয়ার্ডের আপনি মিনিংটা বুঝতেছেন না। এখন এইটার মিনিংটা আপনি বুঝতে পারছেন, তো এই ক্ষেত্রে আপনাদের কপি করে তারপর গুগল ট্রান্সলেটে যেতে হবে। হ্যাঁ, এটা খুব প্যারাদায়ক একটা ফিচার। হ্যাঁ, তো এখন আপনারা কি করবেন, এটারও খুব সহজ একটা সলিউশন আছে। তো এখন আপনারা এগেইন এই যে 3 ডটে চলে যাবেন, দেন এখান থেকে দোভাষীতে চলে যাবেন। দোভাষীতে যাওয়ার সাথে সাথে এখানে দেখেন দ্য এক্সচেঞ্জ অফ ড্রোন অ্যান্ড মিসাইল অ্যাটাকস, এটার যে বাংলা যে মিনিংটা আছে এখানে কিন্তু শো করতেছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিনিময় এখানে কিন্তু চলে আসতেছে। এবং এটা এখানে দেখেন লেখা আছে ট্রান্সলেশন সার্ভিসটি গুগলের দ্বারা প্রবর্ত, মানে গুগল ট্রান্সলেটে যেটা আসতো এখানে কিন্তু অলরেডি সেটাই আসবে। এই হচ্ছে মোটামুটি টিউটোরিয়াল। আই হোপ এই যে ট্রিকটা আসলে কেউ আপনাদেরকে শেখাবে না, আর এই যে ট্রিকটার মাধ্যমে আপনাদের ইংলিশের দুর্বলতাটা অনেক বেশি কাটিয়ে উঠতে পারবেন। প্রথম হয়তো পড়তে কষ্ট হবে, খুবই কষ্ট হবে, কিন্তু কিছুদিন যদি প্র্যাকটিস করতে থাকেন, 1 মাস যদি প্র্যাকটিস করতে থাকেন এভাবে কন্টিনিউয়াসলি, আপনার কাছে নতুন ওয়ার্ড খুব কমই থাকবে। ওকে, তখন আপনার যে কোনো আর্টিকেল পড়তে খুবই সুবিধা হবে। তো প্রথমত আপনাদের ইংলিশের প্রতি একটা ভালোবাসা আনতে হবে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই নিউজ পেপার দরকার নেই, আপনাদের যদি ইংলিশ গল্প পড়তেও ভালো লাগে সেক্ষেত্রে গল্প পড়বেন। ওকে, দেন আপনাদের ইংলিশ যখন আপনাদের ইংলিশের প্রতি দুর্বলতাটা কেটে যাবে, তখন ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, স্পোকেন বলেন, সব কিছু কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এবং আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা কীভাবে আরও বেশি ইমপ্রুভ করা যায়, কীভাবে গ্রামেটিক্যাল ইররগুলো সংশোধন করা যায়, তো এর পরের কোনো একটা ভিডিওতে আমি আসলে দেখাবো কীভাবে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক বেশি সুন্দর করা যায়। সেটা সমস্ত রকম ইরর বা গ্রামেটিক্যাল ইরর বলেন অথবা যে কোনো ধরনের ঝামেলা, সব কিছু আপনারা কীভাবে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারেন সেটা আসলে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে বলেছিলাম, তো যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভুলভাল কথা শুনে আসতে পারছেন তাদের জন্য স্পেশাল একটা টিপস আছে। সেটা হচ্ছে যে এই যে দোভাষী অ্যাপসটা কিন্তু ঠিকঠাকভাবে সবসময় কাজ করে না। তো এই সমস্যাটার সমাধান আসলে কীভাবে করতে পারেন, তো এখান থেকে আপনারা সিটিংয়ে চলে যাবেন। সিটিংয়ে যাওয়ার পর এখানে লিখবেন, তো সিটিংয়ে যাওয়ার পর আপনারা লিখবেন অ্যাক্সেসিবিলিটি। ওকে, তো দেখেন এখানে চলে আসে অ্যাক্সেসিবিলিটি।
এই যে এই অপশানে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে যে ডাউনলোড অ্যাপস, দেন এখান থেকে দোভাষী, দেন এটা অন অফ করে দিবেন। ওকে, অন অফ করার সাথে সাথে আপনার অ্যাপসটা আবারও আগের মতো প্রপারলি কাজ করবে। তো এটাই আসলে ঝামেলা, কিছু কিছু সময় এই ঝামেলাটা হয়। তো এইভাবে আপনারা দোভাষী অ্যাপসের যে ঝামেলাটা আছে এটা সলভ করতে পারেন। তো এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এরপর আরও অনেক টাইপের ভিডিও আমি নিয়ে আসবো সম্পূর্ণ ইউনিক আঙ্গিকে। তো সবাই আমার সাথেই থাকবেন।